আহ ভাই, ভাইরে ভাই, শুরুতে আমরা স্বপ্ন দেখছিলাম ভাই যে পাকিস্তান এই ম্যাচটা জিতবে। 212 রান টার্গেট দেওয়ার পরও এই ম্যাচ পাকিস্তান কোনোভাবেই জিততে পারে নাই। 65 রানে হারানো তো দূরের কথা, লাস্ট এক বলে দরকার ছিল 6 শ্রীলঙ্কার। ভাই, পাকিস্তানে যারা সাপোর্টার আছেন তারা আসলে মনে কষ্ট নিয়েছেন, জানি আজকে বাবর আজম ম্যাচে ছিল না, তার জন্য এই ম্যাচ হারছে এমন কিছু না। কিন্তু 212 রান করেছে, সেখানে একটা ইতিহাস আছে। সেখানে ওই দলটি 198 রান 2 উইকেটের বিনিময়ে ছিল এবং 212 পর্যন্ত যাইতে 8 উইকেট চলে যায়। এক শাহজাদা ফারহান আর মানে ওপেনার দুজন না থাকলে হয়তো জীবনও পাকিস্তান এই রানে পৌঁছাতে পারতো না। তো অনেকেই তো স্বপ্ন দেখা শুরু করেছিলেন যে শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে যাবে পাকিস্তান, কিন্তু আসলে তাই না। শেষমেশ স্বপ্ন ভঙ্গ হয়ে গেছে। পাকিস্তান এই বিশ্বকাপ থেকে এলিমিনেটেড হয়ে গেছে, বাদ হয়ে গেছে পাকিস্তান। পাকিস্তান এই বিশ্বকাপ থেকে শেষ প্যাকেজ। আর শ্রীলঙ্কা ম্যাচ হারলেও শ্রীলঙ্কার এই হারে কোনো কিছু যায় আসে না। এই ম্যাচ পাকিস্তান জিতলেও কিচ্ছু যায় আসে না। তো যারা নাচানাচি করেছিলেন যে 212 রান দেওয়ার পরে পাকিস্তান ম্যাচটা জিতে নেবে, কিন্তু আসলে সেটা বাস্তবে সম্ভব হয়নি। হেরে গেছে পাকিস্তান, জিতে গেছে আইসিসি, এবং ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান হওয়ার যে স্বপ্নটা সেটা পূর্ণ হলো না। এখন শেষমেশ সেমিফাইনালে পৌঁছে গেলেন নিউজিল্যান্ড। এখনও ইন্ডিয়াকে সেমিফাইনালে পৌঁছাতে হলে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে হবে। জিতা হারা মানে মানে জিতা হারা ব্যাপার না, হারালেই হবে, আর কিছু লাগবে না, জাস্ট হারাতে হবে। আর ওয়েস্ট ইন্ডিজ এত সহজে হয়তো ইন্ডিয়ার কাছে আত্মসমর্পণ করবে না, কারণ এর আগের বিশ্বকাপগুলোতে যদি আমরা দেখি সেখানে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের আঁকড়া বেশ বরাবরই ছিল, এবং ওয়ার্ল্ড কাপে ওয়েস্ট ইন্ডিজ কোনো সাধারণ কোনো দল না। আর যদি সেটা হয় মানে অঘোষিত কোয়ার্টার ফাইনাল, সেখানে তো আসলে ওয়েস্ট ইন্ডিজের মানে কোনোভাবে হালকাভাবে দেখার কিছুই নেই। সো দাদারা, এখনও আপনাদেরও সেমিফাইনাল পৌঁছানো বাকি। সো নাচার কিছু নাই। পাকিস্তান আউট হয়ে গেছে বলে আপনাদের এত আনন্দ পাওয়ার কিছু নাই। ইন্ডিয়াও আউট হতে পারে যদি কালকে ওয়েস্ট ইন্ডিজের কাছে ইন্ডিয়া হেরে যায়। ঠিক আছে? সো দেখা হবে নেক্সট ভিডিওতে। এ পর্যন্তই। আসলে এই ম্যাচে আসলে মানে রীতিমতো পাকিস্তান ম্যাচটা আত্মসমর্পণ করেছে, এবং ওই যে 147 রানে আটকানোর যে ব্যাপারটা শ্রীলঙ্কাকে, সেটা কিন্তু দেখা যায়নি। এবং আমাদের সবার প্রিয় শাহিন আফ্রিদি, দ্য পেস বলার কম স্পিনার, ম্যাচটি গিফট করে দিয়েছে শ্রীলঙ্কাকে। সো কিছু করার নেই। বিদায় পাকিস্তান।